আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 22 থেকে শুরু করে 24 পর্যন্ত এই তিনটি অঙ্ক সমাধান করা শিখব। তোমরা 22 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ, এখানে বলা আছে, দেওয়া আছে তো tan a সমান 1/√3 হলে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ভাগ cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মানটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমে যদি আমরা লিখি দেওয়া আছে, তো এটা মান যদি আমাদের বের করতে বলছে, তো আমরা এই মানটা বের করব। ঠিক আছে, তুমি একটা জিনিস খেয়াল করো, তো এখানে আমরা নেওয়া আছে কি tan, তো আমরা উভয় পাশে কি করব, ফার্স্ট টাইমে বর্গ করব। তো এখন লিখতে পারি এখানে tan স্কয়ার a সমান 1/√3, আমরা অবশ্যই কি করলাম, বর্গ করলাম। তো এই কথাটা লিখতে পারি বর্গ করে। ওকে, তো এখন তোমরা যে কাজটা করবা, তোমরা tan কে ভাঙাবা। tan আমরা জানি tan সমান sin ভাগ cos, যেহেতু স্কয়ার রয়েছে আমরা লিখতে পারি sin স্কয়ার a ভাগ cos স্কয়ার a। তো সমান রুট আর স্কয়ার যদি ক্যান্সেল হয়, তাহলে এখানে কি থাকবে, 1/3 থাকবে। তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। ফার্স্ট টাইমে কি করলাম, আমরা উভয় পাশে বর্গ করলাম। তাহলে tan সমান যেহেতু স্কয়ার আছে tan স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি sin স্কয়ার ভাগ cos স্কয়ার, tan স্কয়ার সূত্র, রুট আর স্কয়ার ক্যান্সেল, তাহলে কি থাকে 1/3। তো এখন তোমাদেরকে যে কাজটা করতে হবে, এই sin এরকে আবার একটা সূত্র করতে হবে। আমরা জানি sin স্কয়ার সমান 1/cosec স্কয়ার, তো এটা আমরা লিখতে পারি 1 ভাগ, তো এটাও লিখতে পারি cosec স্কয়ার ও। ওকে, আবার আমরা cos কে ভাঙবো, আমরা cos সমান জানি 1/sec, তো এখানে লিখতে পারি 1/sec sec স্কয়ার এ। তো সমান এখানে কি থাকলো, 1/3 থেকে গেল। তো এখন আমরা যে কাজটা করব, তো এখানে আমরা দেখেন 1 2 3 4 তালা হয়ে গেছে। তো এখানে যদি আমরা 1/cosec a বা cosec স্কয়ার এটা লিখিতে গুণন দেই, তাহলে উপরে sec স্কয়ারটা চলে যাবে আর নিচে কি আসবে, 1 চলে আসবে। দেখো ইকুয়াল টু 1/3। তো এখন যদি আমরা এটার সাথে এটা গুণন করি, তাহলে এখানে উপরে কি থাকবে, sec স্কয়ার a আর নিচে কি থাকবে, cosec স্কয়ার a সমান 1/3। তো এখন এটাকে আমরা পক্ষান্তর করব, বা এখানে আমরা এটাকে ঘুরে দেব। যদি এটা লবটা হর করি, হরটা লব করি, তো এটা এভাবে লিখতে পারি যে তোমরা একটু দেখো। ওকে, cosec স্কয়ার a ভাগ sec স্কয়ার a সমান এখানে উপরে 3 লিখলাম, নিচে কি নিলাম, 1। তো এখন যে কাজটা করবা, এখন আমাদের যোজন বিয়োজন করতে হবে। যেহেতু এখানে আমাদের একটা খেয়াল করো, এখানে আছে cosec মাইনাস sec বা cosec স্কয়ার মাইনাস sec স্কয়ার রয়েছে, উপরে যেহেতু বেজোর আছে, কি আছে, বিয়োজন আছে, তাহলে আমাদেরকে বিয়োজন যোজন করতে হবে। যদি এটা উপরে থাকতে, এটা নিচে থাকলে আমরা তাহলে আমরা যোজন বিয়োজন করতাম। যেহেতু উপরে মাইনাস আছে, এটা আমাদেরকে কি করতে হবে, বিয়োজন যোজন করে পাই। তো এখন যদি আমরা বিয়োজন যোজন করে পাই, দেখো এটা লব, তো আমরা লবটা ঠিকই লিখবো। ঠিক আছে, cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, আবার আমরা নিচে ভাগ দেব। আবার আমরা লিখবো, প্রথমে লবটা লিখবো cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a সমান। তো আমরা প্রথমে কি লিখবো, 3 মাইনাস 1, আবার লিখবো 3 প্লাস 1। কারণ আমরা কি করবো, প্রথমে লবটা আগে লেখার পর আমাদের কি করতে হবে, হরটা বিয়োগ করব। আবার প্রথমে লব লিখে আবার কি করব, হরটা যোগ করে দেব। তাহলে যদি এটার মান চাইছি, এটা আবার লেখার প্রয়োজন নেই। তো এখানে সমান লিখতে পারো, বাদ দিলে কত থাকবে, 2, আর যোগ করলে কত হবে, 4। তাহলে আমরা যদি কাটাকাটি করি, তাহলে 1/2। তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের আনসার। যেহেতু আমাদের বলছে cosec স্কয়ার মাইনাস sec স্কয়ার ভাগ cosec স্কয়ার প্লাস sec স্কয়ার ইকুয়াল টু কত, তো এখানে হচ্ছে হাফ। এটা হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক আনসার। তো আশা করি বুঝতে পারছো, খুব ইজিলি একটা অঙ্ক। তো এই অঙ্কটি আরেকটা নিয়মে করা যায়। যেহেতু আমরা এই অধ্যায়টা সূত্রের মাধ্যমে অঙ্কগুলো করার চেষ্টা করতেছি, এই কারণে আমরা এটা সূত্রের মাধ্যমে অঙ্কটা তোমাদেরকে সমাধান করে দিলাম। তো এর পরবর্তীতে আমরা অবশ্যই যখন কোনো সৃজনশীল অঙ্ক আসবে, তো একটা বেটার একটা নিয়ম আছে, আমরা ইনশাআল্লাহ সেই বেটার নিয়মটা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এখন আমরা 23 এবং 24 নম্বর অঙ্কটি সমাধান করব। 23 নম্বর অঙ্কে বলা আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে আছে cosec মাইনাস cot a ইকুয়াল টু 3/4 হলে তোমাদেরকে দেখা বা মান নির্ণয় করতে হবে যে cosec প্লাস cot এর মান কত। তো ফার্স্টে আমরা যেটা আছে, ফার্স্টে দেওয়া আছে, এটা লিখবো। তো এটা তোমাদের যেভাবে কাজটা করবে, একটা সূত্র লিখতে হবে যে আমরা জানি ওকে, যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু কত, 1। তো এখন এটা আমাদের সূত্র করতে হবে, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, স্কয়ার বি স্কয়ার সূত্র a প্লাস বি ইনটু মাইনাস বি। তো আমরা এখানে লিখতে পারি a প্লাস বি ব্র্যাকেট, আবার লিখতে পারি a মাইনাস বি, এখানে cot আছে, ওকে,
সমান সমান এখানে আমরা 1 লিখলাম। তো এখানে আমাদের কিন্তু কোসেক প্লাস কট এর মান চাইছে, কিন্তু এটার মান দেওয়া আছে, তো আমরা এটা লিখতে পারি এইভাবে যে কোসেক এ প্লাস কট এ গুণন এটার মান কত আছে 3/4 সমান সমান কত, এখানে আমি 1 দিয়ে দিলাম। তো এখানে আবার লিখলাম, দেখো যে কোসেক এ প্লাস কট এ সমান সমান এখানে 1 এর নিচে আমাদের এটা ভাগ করে দিতে হবে, 3/4 ভাগ করে দিয়ে দিলাম। কারণ এখানে 3/4 কি অবস্থা আছে, ভাগ অবস্থায় উপাশে গুণ দিলে উল্টে যায়, তো আমরা ফার্স্ট টাইমে আমরা কি দিলাম 1 এর নিচে আর 3/4টা দিয়ে দিলাম। তাহলে সমান সমান লিখতে পারি 1 যদি গুণন দেই তাহলে উপরে 4 যাবে আর নিচে কি থাকবে 3। তো আমাদের অ্যান্সার হচ্ছে 4/3। যেহেতু আমাদের এটা মান চাইছে কোসেক প্লাস কট, তো আমাদের কোসেক প্লাস কট এর মান হচ্ছে 4/3। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা আমাদেরকে এমসিকিউ তে হয়ে থাকে অথবা কতে এসে থাকে সৃজনশীল অঙ্কে। অবশ্যই তোমরা এই অঙ্কটি এইভাবে সমাধান করবা। তো এখন আমরা 24 নম্বর অঙ্কটি সমাধান করব। 24 নম্বর অঙ্কে বলা আছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেখানে cot a ভাগ b ভাগ a হলে মান নির্ণয় করো a sin a মাইনাস b cos a ভাগ a sin a প্লাস b cos a। তো দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ এটা আমাদের এটা মান নির্ণয় করতে হবে। তো এখানে একটা মান দেওয়া আছে, তো আমরা ফার্স্ট টাইমে সূত্রটা ইউজ করব। cot সমান আমরা লিখতে পারি এখানে cos ভাগ sin, ওকে, সমান সমান আমি এখানে লিখলাম b ভাগে। তো এখন যদি এটাকে আমরা ঘুরে দেই আমাদের লিখতে হবে উপরে sin a ভাগ cos a, তো এটা আমরা লিখলাম উপরে নিচে ভাগ b দিয়ে দিলাম। এখন উভয় পাশে লব এবং হরকে a ভাগ b দ্বারা আমাদেরকে গুণন করতে হবে। তো এখন যদি আমরা গুণন করি তাহলে a sin a ভাগ b cos a সমান সমান a into a ভাগ b into b। তাহলে আমরা সাইডে এভাবে লিখবো, অর্থাৎ a ভাগ b দ্বারা উভয় পাশে লব ও হরকে গুণন করে পাই, ওকে। তো এখন যদি আমরা a গুণ করি তাহলে a স্কয়ার হয়ে যাবে। তো এখানে আমরা আবার লিখতে পারি এখানে এভাবে, দেখো যে a sin a ভাগ b into cos a সমান সমান a গুণ করলে a স্কয়ার আর b গুণ করলে b স্কয়ার। এখন তোমাদের কি করতে হবে, আবার আগের অঙ্কের মতো বিয়োজন যোজন করতে হবে। যেহেতু উপরে মাইনাস রয়েছে আর বিয়োজন যোজন করবো, তার এখানে উপরে প্রথমে লব লিখবো, তাহলে এখানে মাইনাস b cos a, ওকে, ভাগ আবার প্রথমে লব লিখবো, আবার প্লাস b cos a সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার, আবার লিখবো a স্কয়ার প্লাস b স্কয়ার, ওকে। তাহলে অ্যান্সার আমাদের হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাগ a স্কয়ার প্লাস b স্কয়ার। যেটা এটা মান চাইছে আমাদের, এটা আমাদের সঠিক অ্যান্সার। 24 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাগ a স্কয়ার প্লাস b স্কয়ার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই ছিল আজকে আমাদের শেষ পর্ব, অর্থাৎ আমরা যেভাবে অঙ্কগুলো সমাধান করলাম প্রায় তোমাদের 6 থেকে শুরু করে প্রায় 24 পর্যন্ত, এই কটা অঙ্ক তোমাদেরকে প্লেলিস্ট থেকে তোমরা অবশ্যই অঙ্কগুলো দেখতে পারবা। পরবর্তী আমরা অবশ্যই সৃজনশীল অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।